কি 50-এর বেশি? যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনে রাখা আপনার অত্যন্ত প্রয়োজন। সর্বপ্রথম যেটা করবেন তা হলো কারোর ওপর বেশি ভরসা করবেন না। অন্ততপক্ষে ভরসা করে এই ধরনের কথা বলবেন না যে বাবা তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সবকিছু শূন্য দেখবো, সবকিছু আমি হারাবো বাবা, তোকে অনেক ভরসা করি বাবা, তুই আমাকে ছেড়ে যাস না। এই কথা আপনি যাকে বলবেন সেই আপনার সাথে সব থেকে বেশি খারাপ ব্যবহার করবে। হ্যাঁ ভাই, সেই আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে, কারণ সে আপনার উইক পয়েন্টটা বুঝতে পেরে যাবে যে ও ছাড়া তো আপনি এক বিন্দুও চলতে পারেন না, বুঝলেন? তাই ও আপনাকে পদে পদে কাঁদাবে, পদে পদে ঠকাবে, পদে পদে কষ্ট দেবে। তাই আপনার মনের কথা মনেই রাখুন, ঈশ্বরকে ডাকুন, আল্লাহকে ডাকুন, ব্যাস। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজের অর্জিত যা কিছু, আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু নিজের অর্জন করেছেন নিজের যোগ্যতায়, নিজের নামে রাখার চেষ্টা করবেন। কাউকে আবেগের বশে অতিরিক্ত ভালোবেসে ফেলে তার নামে লিখে দেবেন না। অন্ততপক্ষে আপনি যতদিন পৃথিবীতে থাকবেন যেন আপনি ভোগ করতে পারেন আপনার নামেই থাকে। বন্ধু, এটা আমার মনে হয়েছে, আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি কষ্ট পেতে, তাই বললাম আর কি। আপনি কি করবেন না করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি আমার মনের কথাটা বললাম যে এটা করলে ভালো হবে। এবার আপনি যদি আপনার ভালো মনে হয় আপনি গ্রহণ করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। কিন্তু আমি দেখেছি বহু মানুষকে কষ্ট পেতে, বুঝলেন? তাই আপনার অর্জিত যা কিছু আপনার নামে রাখুন। অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি করবেন কি করবেন না। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজেকে না একটু ব্যস্ত রাখার চেষ্টা করুন। ধরুন আপনি চাকরি থেকে অবসর নিয়েছেন, একটা দীর্ঘদিন আপনি কাজের মধ্যে ছিলেন, হঠাৎ করে অবসর নিয়েছেন। এবার দেখবেন সব কিছু না আপনার বোর লাগবে, সব কিছু হয়তো মানে ভালো লাগবে না। এবার নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করুন। এবার আপনি বলবেন যে আমি কী কাজ করব? বন্ধু, বসে বসে অনেক কাজ করা যায়। আপনার বাড়ির যে ছোটো বাচ্চা কাচ্চারা রয়েছে তাদের সাথে একটু মিশবার চেষ্টা করুন, তাদের সাথে গল্প বলুন, পারলে তাদের যে HWগুলো থাকে মানে হোমওয়ার্কগুলো থাকে একটু করে দেওয়ার চেষ্টা করুন। আপনি তো শিক্ষিত মানুষ, এগুলো আপনি পারবেন। তাদের একটু হেল্প করলেন, বসে বসে যতটুকুন করা যায় একটু করলেন, বা যদি পারেন একটু পরিশ্রম করলেন। মাথার ঘাম পায়ে পেলে পরিশ্রম, মানে কায়িক পরিশ্রম করার কথা বলছি না, কারণ আপনার বয়স হয়েছে, এটাও আপনাকে বুঝতে হবে। মানে যতটুকু আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করতে পারেন আর কি, একটু কাজ করুন, দেখবেন মন ভালো থাকবে। আপনি যদি সবসময় বসে থাকেন আর ওইসব টেনশন করেন, চিন্তা করেন, তাহলে না চিন্তা আরও বাড়বে, টেনশন আরও বাড়বে। একটু মানে কি বলবো, হাত পা নাড়ানোর কথা বলছি আর কি, একটু কর্ম করার চেষ্টা করুন, এতে নিজেও ভালো থাকবেন আর অপরকেও ভালো রাখতে পারবেন। আর শেষে জাস্ট আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে বেশি করে মেশার চেষ্টা করুন, পারলে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন। দেখবেন আপনি যখন অপরের সমস্যার সমাধান করছেন, নিজের সমস্যাগুলো আপনি নিজেই সমাধান করে ফেলেছেন আপনারই অজান্তে, কারণ আপনি তো জানেন কী করে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। আপনি নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করে ফেলেছেন, অন্য কাউকে লাগবে না আপনার সমস্যাগুলো নিয়ে ভাবতে, আপনি নিজেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকবেন বন্ধু, যদি ভুল বলে থেকে ক্ষমা করবেন, কিন্তু কথাগুলো আবারও প্রথম থেকে শুনবেন।